রাধে রাধে বন্ধুরা, আজকে বানাবো আমের বরফি। এই ভিডিওটা দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেল, আমি জানি গাইস, তার জন্য সরি। এই বড় বড় পাকা আমের আজকে বানাবো বরফি। তোমরা কি জানো যে পাকা আমেরও বরফি হয়? হ্যাঁ, আমি জানি, তোমরা অনেকেই জানো না। আর যারা যারা জানো আমাকে কমেন্ট বক্সে এক্ষুনি কমেন্ট করে জানো। তার জন্য সবার প্রথমে আমি পাকা আমের পাল্পটা বের করিয়ে আর মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে আর রেখে দিয়েছি। এরপরে কড়াইতে দিয়ে দেবো নারকেল কুচি। নারকেলটাকে আগে থেকে কুড়ে রেখে দিয়েছিলাম আমি। নারকেলটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো দুধ আর পরিমাণ মতো চিনি। এরপরে নারকেল আর চিনিটাকে ভালোভাবে ভাজতে হবে, যতক্ষণ না চিনিটা নারকেলের মধ্যে দলা পাকিয়ে যাচ্ছে, চিটালো ভাব হয়ে আসছে ততক্ষণ। নারকেলটা দেখো চিটালো ভাব হয়ে গেছে। এরপরে আমি আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। পরে আমের পাল্পটা দেওয়ার পরে ভালোভাবে নারকেলটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না নারকেল আর আমটা ভালোভাবে মিশে যাচ্ছে। দেখো আমাদের কিন্তু আমের সন্দেশ রেডি। উপর দিক থেকে আমি একটু আমন্ড আর পিস্তা ছড়িয়ে দিয়েছি আর একটু নাড়াচাড়া করে নামিয়ে দিয়েছি। এরপরে কি একটা থালাতে ভালোভাবে একটু চৌকা আকার দিয়ে ভালোভাবে এটাকে সেট হতে প্রায় 1-2 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো। উপর দিক থেকে তোমরা পিস্তা আমন্ড যা ইচ্ছে তোমরা ডেকোরেশন করে দিতে পারো। আমি পিস্তা আর আমন্ড একটু ছড়িয়ে দিয়েছি। ঘন্টার মতো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবারে চলো বরফির আকারে কেটে নিই। বেশ, এবারে আমাদের তৈরি হয়ে গেল পাকা আমের বরফি। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা আর এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। একটু যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও। চলো নেক্সট ভিডিও আরো দেখা হচ্ছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জান। আজকের মতো এখানেই টাটা।